আসসালামু আলাইকুম। আজকে আমরা গেম থিওরি টপিকের একটি গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড দিয়ে আমরা গেম থিওরির বিভিন্ন প্রবলেম সলভ করব। তো এখানে আমরা দুইটা টাইপের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে 2/n গেম, আর আরেকটা হচ্ছে m/2 গেম। মানে আমাদের 2/n গেম বলতে বোঝাচ্ছি আমাদের রো প্লেয়ার হবে 2 জন, আর কলাম প্লেয়ার হবে n জন। ঠিক আছে, এটা 3 4 যে কোনো কিছু হইতে পারে। তো এখানে আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা দেখব। তাই এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কনসিডার দ্য পে অফ ম্যাট্রিক্স অফ প্লেয়ার এ অ্যাজ শোন বিলো অ্যান্ড সলভ ইট অপটিমালি ইউজিং গ্রাফিক্যাল মেথড প্লেয়ার। আচ্ছা, গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে এটা সলভ করতে বলছে। তো এখানে দেখেন প্লেয়ার এ মানে কয়টা স্ট্র্যাটেজি থাকবে। প্লেয়ার এর স্ট্র্যাটেজি থাকবে হচ্ছে আমাদের দুইটা স্ট্র্যাটেজি। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে 2/n হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি গুলো বোঝাচ্ছে, মানে প্রথমটা প্লেয়ার এ এর স্ট্র্যাটেজি আর দ্বিতীয়টা হচ্ছে প্লেয়ার বি এর স্ট্র্যাটেজি। তো এ এর ক্ষেত্রে মানে রো প্লেয়ারের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা থাকবে। ঠিক আছে। আর কলাম প্লেয়ারের ক্ষেত্রে এন সংখ্যক থাকতে পারে, যেমন এখানে কলাম প্লেয়ার বি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 5টা স্ট্র্যাটেজি। আর এই ভিতরের এগুলা কি মিন করে এগুলো তো আগেই বলছি। তো এটা হচ্ছে আমাদের পে অফ ম্যাট্রিক্স। তো আমরা প্রথমত দেখব যে স্যাডেল পয়েন্টের মাধ্যমে এটাকে করা যায় কিনা। ঠিক আছে, স্যাডেল পয়েন্টের মাধ্যমে এটাকে করা যায় কিনা। করা না গেলে এটা আসলে মিক্স স্ট্র্যাটেজির মধ্যে পড়বে। আচ্ছা দেখেন, তো আমরা কি করি, আমরা হচ্ছে এই রো গুলার মধ্যে আমরা এখানে নিব মিনিমাম, তারপর এখানে আবার নিলাম কি মিনিমাম নিলাম। ঠিক আছে, এখানে মিনিমাম নিলাম সবগুলা। আর এই বরাবর কি নিব, আমরা এই বরাবর নিব ম্যাক্সিম, এই বরাবর আমরা নিব, হ্যাঁ এইবার আবার আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। হ্যাঁ, ওটা তো -4, তাহলে 3 আসবে। আর 2 আর -9 এটা হবে 2, আর 5 আর 7 এখানে হবে কি 7, আর মাইনাস এটা এই যে এরকম আর কি। আমরা ম্যাক্সিমাম ভ্যালুগুলো নিলাম এই বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 8। তো এবার এবার আমরা কি করি, ওই যে আমরা আগে যে ম্যাথগুলো দেখছিলাম, এবার করি হচ্ছে রো এর মানে যে মিনিমাম গুলো নিলাম তাদের মধ্যে ম্যাক্সিমাম নিব। তো তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখেন -6 আর -9 এর মধ্যে ম্যাক্সিমাম কে -6, তো এটাকে বলা হয় ম্যাক্সিমিন ভ্যালু। ঠিক আছে। আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কলামের যে ম্যাক্সিমাম আছে তাদের মধ্যে নিব মিনিমাম, এটাকে বলা হয় মিনিম্যাক্স ভ্যালু। মিনিম্যাক্স ভ্যালু পাচ্ছি আমি 2, আর ম্যাক্সিমিন পাচ্ছি আমি -6। তো একটা তার একটা ইকুয়াল না। ঠিক আছে, তো তাহলে এখানে স্যাডেল পয়েন্ট নাই। তো স্যাডেল পয়েন্ট যেহেতু নাই, তাহলে আমরা অন্য স্ট্র্যাটেজি বা অন্য একটা রুলস খাটাই ওভাবে সলভ করা যায় কিনা। তো এখানে আমরা গ্রাফিক্যাল মেথডটা ইউজ করব। তো গ্রাফিক্যাল মেথড ইউজ করার জন্য আগে হচ্ছে আমরা কিছু কলাম বা রো রিডিউস করার চেষ্টা করব। ঠিক আছে, কলাম বা রো আমরা রিডিউস করার চেষ্টা করব। সাধারণত এখানে আমরা কলাম কি রিডিউস করার চেষ্টা করি, রো আসলে রিডিউস করা হয় না আর কি। ঠিক আছে। তো এখানে দেখেন, তো কলামকে রিডিউস করার জন্য কি করব আমরা, কলাম রিডিউস করার জন্য আমরা তো জানি ওই যে আমাদের আগে হচ্ছে সবগুলো অ্যাড করতে হয়। তো কলাম বরাবর সব অ্যাড করে ফেললাম। 2 -9 -7 5 + 7 12, -6 + 4 এটা হচ্ছে -2, 6 + 8 এটা হচ্ছে আমাদের 14। ঠিক আছে, এই তো সব আমি নিচে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এরপর আমাদের কাজ কি, এরপর তো আমরা জানি ওই যে আমরা ম্যাক্সিমাম যেই লসটা আছে ওটা আমি নেই, মানে বি প্লেয়ারের তো ম্যাক্সিমাম যেটা আছে, মানে সামেশনটা আর কি। তো যেটা নেই, তারপর ওই কলামটা কি অন্য একটা কলাম থেকে সম্পূর্ণরূপে বড় কিনা এটা আমরা যদি অ্যাসিওর করতে পারি তাহলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। ঠিক আছে। তো এখানে আমরা 14 নাম্বার, ওটা কি 6 আর 8, দেখেন 6 কি কারোর থেকে বড় কিনা, একদম কমপ্লিটলি। 6 তো -7 থেকে অবশ্যই বড়। 8 কি 4 থেকে বড়, হ্যাঁ বড়। তার মানে এই যে এটা কিন্তু ডমিনেট করতেছে, তো তার মানে এই যে আমরা ফার্স্ট যে কলামটা আছে ওটাকে বাদ দিয়ে দিতে পারবো। তো এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড হাইস্ট। তো সেকেন্ড হাইস্ট কত এখানে, 14, এই যে 12, 12 হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট। তো 12 হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট। তো এখন এই কলামটা দেখবো কারো থেকে পুরোপুরি বড় হয় কিনা। তো দেখেন এখানে 5, 5 কিন্তু 2 থেকে বড়। 7 -9 থেকে বড়, তার মানে এটাও ডমিনেট করতেছে। সো এটাও কাটা। তো এবার আমরা যাব আর কি থার্ড হাইয়েস্টে। তো থার্ড হাইয়েস্ট কত এখানে, থার্ড হাইয়েস্ট হচ্ছে আমাদের -1 -7, -1টা হচ্ছে আমাদের থার্ড হাইয়েস্ট। তো এখন দেখেন -4 এটা কি -6 থেকে বড়, হ্যাঁ বড়। আচ্ছা, এই প্রথমটা দেখি, -4 কি 2 থেকে বড় না, 2 থেকে বড় না।
টু থেকে যেহেতু বড় না, তাহলে এটার সাথে তুলনা করা যাবে না। তা আমরা তুলনা করবো হচ্ছে এটা থেকে, এটা দিয়ে, মানে 4 নাম্বার কলাম দিয়ে। তো -4 কি -6 থেকে বড়? হ্যাঁ, বড়। 3 কি 4 থেকে বড়? না, 3 4 থেকে বড় না। তার মানে আমরা ডোমিনেন্স প্রপার্টি কিন্তু খাটাতে পারতেছি না, মানে কাটাকাটি করার জন্য। তো আপনি এবার এই কলামের জন্য দেখতে, এবার হচ্ছে থার্ড হাইয়েস্টের জন্য, এই যে -2। তো -2 -6 কি 2 থেকে বড়? না, বড় না। -4 থেকে বড়? না। এই যে মানে প্রথমে দেখলাম 2 নাম্বার কলাম, তো এখানে 2 থেকে তো -6 বড় না। আবার -4 থেকেও -6 বড় না। এখানে তো হইলো না আর। আর এখানে কি, এই 1 নাম্বার কলাম -4 থেকে -6 কিন্তু বড় না, সো এটাও বাদ। ঠিক আছে। তো তাইলে এই আমরা আর এখানে কলাম প্রপার্টি খাটাতে পারতেছি না। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর যেহেতু এটা 2/n, তো তাহলে আমরা আসলে রো প্রপার্টি খাটায় কোনো লাভ নাই। ঠিক আছে। রো প্রপার্টি খাটাইলে হয়তো বা, আচ্ছা এটা কত আসে তাহলে রো প্রপার্টি খাটাই দেখি। এটা আসে আমাদের -8। এদিক যদি যোগ করি, আমাদের তো রো বরাবর আগে যোগ করতে হবে। তারপর হচ্ছে 3 মানে 7 মাইনাস, এটা হচ্ছে আমাদের -2। তো আমাদের কি নিতে হবে? মিনিমামটা নিতে হবে, তাই না? মিনিমামটাকে আমরা বাদ দিতে চাই গেইনের ক্ষেত্রে। এই যে -8টা নিলাম। তো -8 নিলে এখানে হচ্ছে -4, এটা কি 3 থেকে ছোট কিনা? আমাদের তো ছোট দেখতে হয়। এই যে আমরা যদি ছোট দেখাইতে পারি রোটাকে অন্য একটা রো থেকে, তখন আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। তো 2 কি -সাইন থেকে ছোট? না, ছোট না। তার মানে এখানে কিন্তু আমি এই কলাম রো প্রপার্টিটা খাটাতে আর পারতেছি না। ঠিক আছে। তো উল্টা ভাবে চিন্তা করেন, -2 নেন। 3 কি -4 থেকে ছোট? না, ছোট না। তো এখানে তো ব্রেক করে ফেললো, তার মানে এখানে আর রো প্রপার্টিও খাটানো যাচ্ছে না। ঠিক আছে। তো এই কেসে আমরা হচ্ছে গ্রাফিক্যাল মেথডটা ইউজ করব। তো এখানে দেখেন, এখানে এই যে প্লেয়ার এ, তাকে তার স্ট্র্যাটেজি 1 চুজ করার প্রবাবিলিটি ধরলাম আমি এক্স। ওই যে আগে আমরা যেমন P1 বের করে নিতাম অডম্যান দিয়ে, তো এখন আমরা এটাকে ধরে নিলাম এক্স। ঠিক আছে। আর অন্যটা তাহলে কি হবে? 1 - x, স্বাভাবিক। একটা যদি এক্স আর একটা 1 - x, প্রবাবিলিটি রুল অনুসারে, কারণ দুইটা যোগফল 1 হতে হবে। তো এবার আমরা একটা চার্ট আঁকবো, আমরা পে অফ ফাংশন আঁকবো। তো এখন দেখেন বি এর কি কি অল্টারনেটিভ আছে। ঠিক আছে। মানে বি এর মানে বিকল্প কি কি আছে, মানে বি এর স্ট্র্যাটেজি চুজ করে। এই যে দেখেন 1 2 3, 1 2 4, এই যে 1 2 4, বাকিগুলো তো সব রিডিউস হয়ে গেছে। ঠিক আছে। তো স্ট্র্যাটেজি 1 যদি ফলো করে, এই যে এটা যদি ফলো করে বি, ঠিক আছে, তো এ এর ইয়ে কি হবে, এক্সপেক্টেড পে অফ কি হবে? তো এ এর এক্সপেক্টেড, তাহলে স্ট্র্যাটেজি 1টা ফলো করতে হবে, 2টা ফলো করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে? এই যে -4 আমাদের প্রবাবিল মানে এক্সপেক্টেড ভ্যালু তো আমরা জানি কি, মানে ওই যে ভ্যারিয়েবল ইনটু প্রবাবিলিটি। ঠিক আছে। তো এখানে যেহেতু -4 3, তো -4 এর করসপন্ডিং প্রবাবিলিটি কি এক্স, আর 3 এর করসপন্ডিং হচ্ছে 1 - x। এই যে -4 × x প্লাস হচ্ছে 3 × 1 - x। এই তো এখানে আমরা সিম্পলিফাই করে এটা পেলাম। ঠিক আছে। তো এইবার আমরা দুইটা ভ্যালুর জন্য দেখবো, একটা হচ্ছে x = 0, আর একটা হচ্ছে x = 1। এই দুইটা ভ্যালুর জন্য দেখবো, মানে 100%, মানে একদম না এটা বাদ দিলে কি হয়, আবার এটাকে যদি 1 করি তাহলে কি হয়, এটা এই দুইটা আমরা দেখবো আর কি। তো এখন 1 করা মানে কি, ওই প্রবাবিলিটির ভ্যালু, যেটাই বলেন প্রবাবিলিটি, বা এই দুইটা ভ্যালু দেখবো গ্রাফে আমরা ড্র করার জন্য, এটা সামনে আমরা দেখবো। তো x = যদি 0 বসাই, মানে প্রবাবিলিটি একদম নাই আর তো হচ্ছে একদম 100% শিওর। তো এখানে কি করবো, x = 0 বসাই দিলাম। তো 0 বসাইলে তো 3 - 0, তার মানে এটা 3। তারপর হচ্ছে x = 1, তো 1 বসাইলে কত হয়? 3 - 7, দ্যাট মিনস -4। এই যে -4। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড, যেটাতে বি এর যে অল্টারনেটিভ, আমরা যদি বি কে এর সাথে চুজ করি, বি সেকেন্ড স্ট্র্যাটেজি ফলো করে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে আমাদের এই যে 2 × x আর -9 × 1 - x। ঠিক আছে। -9 × 1 - x। তো এখন আমরা কি করলাম, এই যে এখানে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা নিয়ে নিলাম, তাহলে এটা এত আসে। তো এবার এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে হয় -9, আর এক্স এর ভ্যালু যদি 1 বসাই সেক্ষেত্রে হয় কত? 11 - 9 মানে হচ্ছে 2। ঠিক আছে।
আর পরেরটা এবার এই সিমিলারলি আমরা পরেরটাও নিব, পরেরটার সাথে এইভাবে মাল্টিপ্লাই করে দিলাম। -6 আর 4 এলিমেন্ট, তাহলে -6 × x আর 4 × 1 - x। তো এটা এগুলা ক্যালকুলেশন করলে 4 - 10x আসে। তো এবার এক্স ইকুয়াল টু যদি 0 বসাই সেক্ষেত্রে 4, আর এক্স ইকুয়াল টু 1 বসাইলে কত, 4 - 10, দ্যাট মিনস -6। তো এই হচ্ছে আমরা কিছু ডেটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এই লাইনগুলোকে আমরা গ্রাফে ড্র করতে হবে। এই দেখেন, এটা কি y ইজ ইকুয়াল টু mx + c ফরম্যাটের গ্রাফ না? এই যে -7x + 3, ঠিক আছে। তো এই গ্রাফগুলোকে আমরা ড্র করব এই পয়েন্টগুলো কনসিডার করে, x = 0, x = 1। মানে এটা তো x = 1টা কি হবে আর ইয়ে কি হবে এটা অলরেডি আপনারা জানেন। তো ধরেন আমরা ইয়ে করলাম, এই যে এই বরাবর আমরা রাখবো এক্স এক্সিস, আর এই বরাবর রাখবো হচ্ছে আমরা, হ্যাঁ, ওয়াই এক্সিস। তো ওয়াই এক্সিস এর মধ্যে কি x = 0 না? তো এটাকে বলবো x = 0 লাইন। আর এটা হচ্ছে আমাদের কি x = 1 লাইন। এটা কি হবে, ওয়াই এক্সিস এর অবশ্যই প্যারালাল হবে, তাই না? ওয়াই এক্সিস এর প্যারালাল লাইন x = 1, ঠিক আছে। তো এবার হচ্ছে 3 - 7x, এই যে এগুলা সব আমরা গ্রাফের মধ্যে ড্র করব। তো 3 - 7x এর জন্য x = 0 তে কত, 3, ঠিক আছে। x = 0 তে 3 মানে 0, 3। আর x = 1 এ কত, -4, দ্যাট মিনস 1 - 4, ঠিক আছে। মানে ওয়াই এর ভ্যালু এটা। তো তাইলে আমরা কি করতেছি এখানে, দেখেন এখানে ওই যে আমরা এই বরাবর দাগ টানবো, 1, 2 এরকম করে করে দাগ টানবো। তো আমাদের কি 0, 3 আর হচ্ছে 1 - 4, এই যে। তো 0, 3 মানে 3 ঘর উপরে যাব, 3 ঘর উপরে যাব। আর এই বরাবর কি করব, এখানে আইসা, আর এই লাইনে কি, এই লাইনে তো 1 এর মধ্যে হচ্ছে -4, মানে -4 ইউনিট নিচে নামবো, ঠিক আছে। তো এই পয়েন্ট আসলে চিন্তা করার দরকার নেই এভাবে করলে, সো জাস্ট এটা করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এরপর তো আমরা ওই যে দাগ টেনে ড্র করে দিব, হ্যাঁ, দাগ টেনে অ্যাড করে দিব দুইটা। এই যে এটাকে আমরা অ্যাড করে দিয়েছি। তো একদম পরের গুলা একদম সিমিলারলি আমরা গ্রাফ ড্র করব। এই যে -9, 2 এর জন্য সেম। তো -9 এর জন্য কি করতে হবে, আমার অবশ্যই নিচের দিকে যেতে হবে, x = 0 নিচের দিকে। তো নিচের দিকে গেলাম, নিচের দিকে গেলাম, এই যে এখানে গেলাম। আর এখানে কি হবে আমাদের, যেহেতু x = 1 কত আমাদের 2, তো দ্যাট মিনস আমার এখানে আসতে হবে, ঠিক আছে, উপরের দিকে যেতে হবে। তারপর হচ্ছে আমরা অ্যাড করে দিব। সো এই সেম জিনিসটা আমরা পরের মানে পরের ইয়েটার জন্য করব, ঠিক আছে। তারপর কি করতে হবে এটাই আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তো এখন গ্রাফটা গ্রাফটা দেখেন, গ্রাফটা কি হচ্ছে এখানে আমাদের, আমরা নিচ্ছি কি, রো বরাবর নিচ্ছি না, রো বরাবর নিচ্ছি না। তো রো বরাবর আমি কি নেই, ওই যে মিনিমাম ভ্যালু কিন্তু আমি নেই এই আগের যেই মেথডে, ঠিক আছে। তো মিনিমাম ভ্যালু নেই, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নেই, তাই না? মানে এটা আমরা ম্যাক্সিমিন নেই, রো কে করার জন্য আমরা ম্যাক্সিমিন নেই, কারণ রো বরাবর আমার প্রবাবিলিটি আছে। তো আমরা ম্যাক্সিমিন যেহেতু নেই, তো এখন যখন আমরা গ্রাফটা সবকিছু করব, তো তখন এটা অ্যাকচুয়ালি মানে নিচের দিকে চিন্তা করতে হবে, নিচের দিকে চিন্তা করতে হবে সবকিছু, উপরের দিকে চিন্তা করা যাবে না। তো নিচের দিকে চিন্তা করলে দেখেন এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, মানে এদিকে হচ্ছে আমাদের একটি বাউন্ডেড রিজিয়নটা, ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের বাউন্ডেড রিজিয়নটা, কমন পোর্শনটা আর কি সবার জন্য, ওই আমরা যোগাশ্রী প্রোগ্রামে যেমন করতাম। তা এখন দেখেন এটা হচ্ছে আমাদের মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে বাউন্ডেড রিজিয়নের মিনিমাম পয়েন্ট। তো আমাদের নিতে হবে একদম ম্যাক্সিমাম পয়েন্টটা, মিনিমাম গুলোর মধ্যে ম্যাক্সিমাম, এটাকে এখানে কি বি পয়েন্টটা, ঠিক আছে। বি পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমিনিমাম। আচ্ছা, তো ম্যাক্সিমিনিমাম আমরা আইডেন্টিফাই করে ফেললাম। তো ম্যাক্সিমিনিমাম আইডেন্টিফাই করার পর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে দুইটা কেস আছে। যদি ম্যাক্সিমিনিমাম পয়েন্টটা জাস্ট দুইটা লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাইলে কোনো সমস্যা নেই। তাইলে আমরা এই যে আহ, আমরা নিব হচ্ছে কোন লাইন আর কোন লাইনের করে, এটা আমাদের দেখতে হবে। সো এখানে দেখেন, এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের এটা কোন লাইনের জন্য -9 আমরা ভ্যালু কোনটা পাই, এই যে বি এর ক্ষেত্রে বি টু এর জন্য আমরা পাচ্ছি। আর এগুলো অবশ্য বি এর ক্ষেত্রে চিন্তা করতে হবে। আচ্ছা, আর হচ্ছে কি, আর কোন লাইনটা, এই যে এই লাইনটা কিন্তু, ঠিক আছে। তো কোনটার জন্য আমরা 4 - 6 পাই, এই যে 4 পাই কোনটার জন্য, এক্স এক্স = 0 তে এটা।
তার মানে এটা হচ্ছে আমাদের B4। তো B2 আর B4 এর জন্য আমরা পাচ্ছি, আর A এর জন্য তো অ্যাকচুয়ালি 1 2, ঠিক আছে, কলামই তো আমরা বাদ দিতে হবে। তো B2 আর B4 যেহেতু পাইলাম, এই যে জাস্ট এই কলামটাকেই আমরা রাখবো, এই কলামগুলোকেই রাখবো। আর প্লেয়ারে তো স্ট্র্যাটেজি দুইটা আছেই, ওই দুইটা থাকবেই। এখন আমাদের কি উপকার করলো? এটা করলো হচ্ছে আমাদের রিডিউস করে দিল আর কি, মানে আমাদের পুরো পে অফ ম্যাট্রিক্সটাকে রিডিউস করে দিল এই ম্যাক্সি মিনিমাম ভ্যালু বের করার জন্য। আর যদি এখানে দুইটার বেশি লাইন এই ম্যাক্সি মিনিমাম ভ্যালুটাকে ইন্টারসেক্ট করে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা অপোজিট স্লোপের অপোজিট স্লোপের দুইটা নিব আর কি, অপোজিট স্লোপের। তো অপোজিট স্লোপটাকে অ্যাকচুয়ালি এটা চিহ্ন দিয়ে অপোজিট, ঠিক আছে, একদম ভ্যালু দিয়ে অপোজিট না। মানে একটা পজিটিভ হইলে আরেকটা নেগেটিভ, এই হচ্ছে বিষয়। একটা পজিটিভ আরেকটা নেগেটিভ এরকম, ঠিক আছে। মানে ধরেন আপনি এই লাইন আর এই লাইন ইয়ে করতে পারেন, অথবা এই লাইন, হ্যাঁ, পজিটিভ দুই মানে পজিটিভ নেগেটিভ, ধরেন এই লাইন আর এই লাইন করতে পারেন এরকম আর কি। কিন্তু দুইটাই নেগেটিভ হওয়া যাবে না। মানে আপনি এই এই দুইটা সিলেক্ট করতে পারবেন না, এই দুইটা সিলেক্ট করতে পারবেন না। এই হচ্ছে বিষয় আর কি। তো এটা আমরা M/2 করার সময় একটা দেখবো, M/2 তে ওরকম দেখবো। আর 2/n এরকম কেস আসলে তো বুঝছেন। তো জাস্ট আপনি অপোজিট স্লোপ নেবেন, মানে আমরা যদি দেখতাম যে এখানে ধরেন আরেকটা লাইন, ধরেন এরকম B3 করে ফেলছে, ঠিক আছে, B3। তো সেক্ষেত্রে আমরা ওই B2 B4 নিতাম। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি এখানে আমরা কি বলছিলাম, B3 যদি থাকতো, তো B3 যদি থাকতো সেক্ষেত্রে কি আপনি B3 আর B2 নিয়ে করতে পারতেন? হ্যাঁ, এটাও করতে পারতেন। কারণ অপোজিট স্লোপ হইলে হইলো, এই যে এটা তো হচ্ছে পজিটিভ স্লোপ, মানে উপরের দিকে উঠতেছে আর এটা কিন্তু নামতেছে। তো এই হচ্ছে বিষয়, এটা আমরা M/2 করার সময় দেখবো। M/2 তে ওরকম একটা এক্সাম্পল দেখবো আর কি। আর এরকম এখানে একটা এক্সাম্পল আপনারা বই বা নেট খুঁজে এটা করতে পারেন। আচ্ছা, তো এবার হচ্ছে এটা কি 2/2 তে পরিণত হয়ে গেল, ঠিক আছে। 2/2 তে পরিণত হয়ে গেলে আমাদের কিন্তু একটা সুবিধা হয়েছে, আমরা কিন্তু ওই অডমেন্ট ইউজ করতে পারবো, অডমেন্ট মেথডটা। তো অডমেন্ট কি? অডমেন্ট তো আমরা আগের যে লেকচার আছে ওখানে দেখেছি। তো এখানে কি অডমেন্ট হচ্ছে, দুইটা আমরা আগে রো এর ডিফারেন্স নিব, মানে হাইয়েস্ট ভ্যালু থেকে ডিফারেন্স। তো এখানে হচ্ছে কি আমাদের 2 - - 6 রো এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 2 + 8 6, দ্যাট মিনস 8, ঠিক আছে। তো এটা চলে যাবে এখানে, মানে আমরা ক্রিস ক্রস করে দিব। আর এটার ক্ষেত্রে কি 4, আমরা হাইয়েস্ট থেকে বিয়োগ দিব। তো 4 + 9, দ্যাট মিনস এটা 13। তো 13 দিয়ে দিব এখানে, ঠিক আছে। তো এটা গেল আমাদের আহ রো এর রো এর জন্য অডমেন্ট। তো এবার কলামের জন্য অডমেন্ট বের করতে হবে। তো কলামের জন্য অডমেন্ট বের করার জন্য এই যে 2 - - 9, দ্যাট মিনস 11। তো এটাকে আমরা এখানে দিয়ে দিব। আর কি 4 - - 6, এটা কি 10, দ্যাট মিনস এটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো অডমেন্ট গুলো তো আমাদের বের হয়ে গেল, মানে এক কলামের যে ডিফারেন্সটা এটা হচ্ছে অন্য কলামের অডমেন্ট, ঠিক আছে। তো এবার অডমেন্ট গুলোর প্রবাবিলিটি বের করবো, এই যে এটাকে আমরা P1 নাম দিলাম। তো এটা ডিভাইডেড বাই দুইটা অডমেন্টের যোগফল এদিকে। তো 13/21, আর এখানে হচ্ছে কি 8/21 আসে। সিমিলারলি এখানে কি 10/দুইটার যোগফল হচ্ছে 21। তো এটা Q1 নাম দিলাম, আর এটা হচ্ছে Q2, ঠিক আছে। তো আমাদের এবার হচ্ছে স্ট্র্যাটেজি গুলো বের করতে হবে। আচ্ছা, এর আগে অবশ্য আমরা ভ্যালু অফ দ্য গেম বের করি সাধারণত। তো আপনি ওটাও করতে পারেন আগে, সমস্যা নেই। তো আমরা কি দেখলাম, এই যে কোনো একটা কলাম অথবা রো নিয়ে করতে পারেন। ওই বরাবর আপনার অডমেন্ট গুলা দেখতে হবে, অথবা প্রবাবিলিটি দিয়েও করতে পারেন। তো ভ্যালু অফ দ্য গেম এখানে কি হবে, প্রবাবিলিটি দিয়ে করলে এই যে 2 বরাবর হচ্ছে আমাদের P1, আর -9 বরাবর হচ্ছে আমাদের P2, ঠিক আছে। তো 2 হচ্ছে আমাদের 13/21, আর -9 হচ্ছে আমাদের 8/21, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে টরলে -46/21 পান। আর অডমেন্ট দিয়ে কিভাবে করতে হয় এটা তো দেখছেনই, অডমেন্ট গুণ করে দিবেন আর কি। ওই ঘুরে ফিরে একই, এগুলো আসলে প্রবাবিলিটি নির্ভর ইয়ে করে। এই যে এতটুক তো আসলে আমাদের P1, এই যে এতটুক তো আমাদের আসলে P2, ঠিক আছে। ওই অডমেন্ট করেসপন্ডিং গুণ করে দেন, টোটাল অডমেন্ট ডিভাইড করে দেওয়া, মানে আসলে প্রবাবিলিটি দিয়ে গুণ করা, ওই একই কথা। যাই হোক, যেভাবে কমফোর্টেবল ফিল করেন আর কি, দুটোই হবে। আচ্ছা, তো শুধুমাত্র একটা কলাম নিলেই যে হবে এরকম না, আর বাকিগুলো তো হবেই, এটা আপনারা জানেন অলরেডি, কারণ আগের ক্লাসে এরকম ম্যাথ করানো হয়েছে। আচ্ছা, সো এবার হচ্ছে প্লেয়ার এ। তো প্লেয়ার এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি কি ওটা আমাদের বের করতে হবে। দেখেন প্লেয়ার এর ক্ষেত্রে খালি দুইটা স্ট্র্যাটেজি আছে, আগে ছিল দুইটা,
আর প্রবাবিলিটি কত? P1 আর P2। তো তাহলে এই যে আমরা এখানে মানে স্ট্র্যাটেজি 1 চুজ করলে হচ্ছে এত প্রবাবিলিটি, স্ট্র্যাটেজি 2 চুজ করলে হচ্ছে এত প্রবাবিলিটি। আর প্লেয়ার বি এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি ছিল কয়টা? 5টা ছিল। মেইন কোশ্চেনে যাবেন আর কি। এখানে রিডিউসটার মধ্যে দেখেন যারা অক্ষত 2 আর 4। তো 2 এর ক্ষেত্রে হচ্ছে 10/21, আর 4-এর ক্ষেত্রে 11/21, আর বাকি সব জিরো। এই যে বাকি সব জিরো, প্রথমটা 10/21, পরেরটা 11/21, বাকি সব জিরো। তো এইগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এইভাবে আর কি আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে 2/n প্রবলেম সলভ করি। তো এরপর আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমি অ্যালগোরিদমটা লিখে দিছি। ঠিক আছে? এই অ্যালগোরিদমটা একটু পড়বেন, পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? অ্যালগোরিদমের কথাগুলো আর কি আমি মুখে বলছি। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা M/2 যেই আছে, পে অফ ম্যাট্রিক্স বা গেম আছে, তার জন্য হচ্ছে আমরা কিভাবে গ্রাফিক্যাল মেথড ইউজ করা যায় সেটা দেখব। তো সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।